অ্যাথলেটিক্স মানে একটা সাবজেক্ট আছে আপনাদের দেখবেন 14 12,000 ওই পড়তে আমি স্কুল অ্যাসেম্বলি আমরা সবাইকে আমরা মোটামুটিভাবে পরিবেশনভাবে পাই হ্যাঁ স্কুল অ্যাসেম্বলি কোনো সমস্যা নাই আমার যেটা দেওয়া সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখন আমার যেটা বিষয় আছে সেটা হলো অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স হলো আমরা সাধারণত দৌড় ঝাঁপ নিক্ষেপ আমি যা আরেকটু বলেছি আসলে আমরা শারীরিক শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আমাদের প্রাতিষ্ঠানিক যে কাজ তার মধ্যে এর আগে যেমন বলছিলাম স্কুল অ্যাসেম্বলি একটা অন্যতম আর দ্বিতীয়ত হলো শেখার জিনিস হলো আপনাদের জানার জিনিস আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা প্রতিষ্ঠান ভিত্তিক যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেটার মধ্যে আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটাকে পরিচালিত করা সুন্দরভাবে পাশাপাশি পরবর্তীতে প্রতিষ্ঠানিকভাবে যে কাজটা হয় সেটা হলে অর্থাৎ বাৎসরিক ক্রীড়া উৎসব যেটা হয় সেই উৎসবটাতে আমরা যে ইভেন্টে খেলাধুলাগুলো পরিচালনা করে থাকি সেটা হলো সেটার মধ্যে এই অ্যাথলেটিক্সে কী আছে দৌড় আছে হাই জাম্প লং জাম্প এই হাই জাম্প লং জাম্প সহ আরও চারটা দৌড় আছে জাম্প আছে যে জাম্প নিক্ষেপ থ্রো এটা যে আমরা হ্যাঁ বর্ষা নিক্ষেপ থেকে শুরু করে চাকরি আর একটা হলো যে ওই যে হাঁটা দৌড় জাম্প নিক্ষেপ এখানে বলা আছে যে দৌড় জাম্প নিক্ষেপ ও হাঁটা এই সম্পর্কে আমরা অ্যাথলেটিক্সের মধ্যে এর ইতিহাস হলো যে আমরা আদিম যুগে সভ্যতার যুগে মানুষ আত্মরক্ষার জন্য এই যে পল্লব খাদ্য ইত্যাদি সেটাকে ব্যবহার সেই কারণে এটা তখন চিন্তা হওয়া ওইটাই ক্রমানুসারে মানুষের বিবর্তনের পরবর্তীতে মানুষ যখন সভ্যতার আবহাওয়া এখন তো আর ওইসব খারাপ যুগ আক্রমণ মানুষের মধ্যে নাই আগের মতো ওইসব বন জঙ্গল নেই এখন এটাকে ওইসব অপশক্তিকে রোধ করার জন্য এখন ন্যূনতম ইতিহাস আসছে সেটা হলো রাইফেল বন্ধ আপনাদের যেটা আমি রাস্তা আছে সেটা এই কারণে ওই জিনিসগুলোকে মডিফাই করে পরবর্তীতে এই খেলা কী করতে সেটাকে খেলাধুলার অংশ হিসাবে উৎসবের অংশ হিসাবে যেমন সাঁতার এক সময় ছিল সাঁতারটা এরকম সাঁতার আমরা করতাম সেই সময় নদী পার হওয়ার জন্য আত্মরক্ষার জন্য এখন কিন্তু এটার কোনো দরকার আছে না এখন স্পিড বোট বড় বড় নৌযান নানান কিছু আধুনিক যুগে নানার দরকার এখন এই যে সাঁতারটাও কিন্তু এখন একটা ক্রিয়ার একটা অংশ আছে ক্রিয়ার অংশ সেই দিক থেকে এটাকে এখন পাঠ্যসূচির মধ্যে নিয়ে এসেছে আমরা এই অ্যাথলেটিক্সটার মধ্যে খেলা দৌড় ঝাঁপ কয়টা ইয়ে আছে 4টা নাম বলতে কি নাম বলতে নাম আমরা এটাকে ভাষায় দুইটাকে ভাগ করি অ্যাথলেটিক্সকে আমরা দুইভাবে ভাগ করে থাকি একটা হলো ট্র্যাক
ফিট রিসিপ্টটা কি স্যার? হ্যাঁ ফিট 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 যা নেবেন ফিট ট্রাক ইভেন্টে কি আছে এটা দেখতে হবে ট্রাক ইভেন্টে ট্রাক ইভেন্টে সকল রোড এবং হাঁটা ট্রাক এটা ট্রাকের আমরা করে থাকি ট্রাক ইভেন্টে সকল ধরন রোড যেমন আমরা এই যে সর্ব শর্ট ডিস্টেন্স বা মিডিয়াম ডিস্টেন্স বা লং ডিস্টেন্স বা তারপরে এটা আমরা হাঁটা সমূহ আছে এটা পরবর্তীতে দিতে পরবর্তী সমস্যা বাইরে লাগছে লিখছেন আমাদের লিখছেন আমি এটা কি হলো সকল প্রকাশ দৌড় হ্যাঁ ঠিক আছে আপনি দৌড়টা আমার কি এটা একটু দেখুন সকল প্রকাশ দৌড়ের মধ্যে লাগায় রাখতে হয় লেখা শেষ হলে আর লাগে হবে না সবাই একটু ইয়ে লাগে লেখা শেষ হলে লাগায় রাখতে আর শর্ট ডিস্টেন্স রান অর্থাৎ স্বল্প দূরত্বের দৌড় স্বল্প দূরত্বের দৌড় হলো এমনি কথা বলছি না লিখে বলেন আপনি পরে শর্ট ডিস্টেন্স রান অর্থাৎ স্বল্প দূরত্বের দৌড় সেটাকে আমরা আবার এটা কি বলি স্প্রিন্ট বলি আমরা আমাদের দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম মানব একটা পদ আছে জানেন তো সেটা হলো যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে যে দৌড়ে প্রথম হয় এই যে আমরা এই যে আন্তর্জাতিক খেলাধুলা অলিম্পিকে দেখবেন দৌড়ে খুব 100 মিটার স্প্রিন্ট 100 মিটার দৌড়টাকে স্পিড বলা হয় 100 মিটার স্পিডে যে যত কম সময়ে এই 100 মিটারকে ক্রস করতে পারবে সে সবচেয়ে ওই বছরের জন্য 4 বছরের জন্য সে বিশ্বের কাছে এই জন্য 100 মিটার দৌড়টা এটা অবশ্যই সবাইকে আপনাদেরকে একটু আপনার প্র্যাকটিক্যালি জিনিস অবশ্যই 100 মিটার স্পিড 100 মিটার স্পিড 200 মিটার স্পিড 400 মিটার স্পিড এটা হলো স্বল্প দূরত্বের মধ্যে পড়ে হ্যাঁ 400 মিটার এটা হলো স্পিডের মধ্যে আছে এর বাইরে আমাদেরকে একটু ইয়া লাগে কি বলে রিলে রেঞ্জ আছে
আমি তো আসতেছি। 100 মিটার স্পিড, 200 মিটার স্পিড, 400 মিটার স্পিড। আবার ট্র্যাক রেঞ্জের মধ্যে এইসব খেলা অনুশীলন করে থাকি। এর বাইরে এই স্বল্পদূরত্বের মধ্যে আরও আছে হলো 100 মিটার হার্ডওয়্যার। এগুলো যে 100 মিটারটা হার্ডেল রেস, এটা হলো মহিলাদের জন্য আর এটা পুরুষের জন্য। এটা 10 থেকে 15 ঠিক আছে। আর একটা আছে রিলে রেস। রিলে বলতে রিলে বুঝে বুঝে এটা আমরা 4 জন মিলে দৌড়ে। হ্যাঁ, হ্যাঁ মানে নিশানা হ্যাঁ নিশানা নিশানা থেকে নিয়ে 4 জন। এটা আমার কেউ এটা হলো ট্রায়াঙ্গেল ট্রাক। ট্রাকের মধ্যে এইসব দৌড়গুলো হয়, দৌড়, ঠিক আছে। হ্যাঁ এটা রিলে রেস, রিলে রেস। তাকে নিয়ে তোমার পতাকা নিয়ে হ্যাঁ এটা বেড়ে গেছে। এর বাইরে এখন হলো হাঁটা। আমরা কি করলাম, সকল প্রকার দৌড় এবং হাঁটা। এরপরে হলো সকল এটা আবার এটা আবার চিহ্ন এটা হলো যে স্বল্প দূরত্বের।
আপনি এবার কিছু বলতে গো হ্যাঁ হ্যাঁ ওটা খাও এখন ওদের 65 বস্তা কমপ্লিট করে দিচ্ছে এখন 26 করে দিলে এটা অনেকটা কমা ঠিক আছে তাহলে ম্যারাথন হাঁটা হলো 26 মাইল আর যেটা মধ্যম দূরত্বের হাঁটা সেটা হলো 3000 5000 আর হলো 10,000 এইটা 10,000 10,000 এটার কোনো নাম নাই স্যার আগেরটা তো ম্যারাথন ওইটার এটা না এটা শুধু আপনার এইটা পোস্ট করতে হবে এটা 3 স্তরে আছে 3000 কি স্যার 3000 মিটার নাকি 3000 এটা 3000 মিটার 3000 মিটার এটা মাইল মিটারের দিকে এটাকে এটা একরকম হবে একটা অনুষ্ঠান হবে এটা একটা আরেকটা অনুষ্ঠান হবে এটা প্রতিযোগিতা একই প্রতিযোগিতা না এটা একরকম হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে অথবা আন্তর্জাতিকভাবে 3000 এর একটা আলাদা দৌড় হাঁটা হলো 5000 এর জন্য আলাদা হাঁটা হলো এবং 10,000 এর জন্য আর হলো দীর্ঘ যেটা দীর্ঘটা হলো এটা আসলে আপনার কিলোমিটার দুই ঘন্টার সময়টা নির্ধারণ করে দিয়েছে দীর্ঘ দূরত্বের হাঁটাটা হলো 30 কিলোমিটার 50 কিলোমিটার দীর্ঘ হ্যাঁ স্যার 2 ঘন্টা ওইটা 2 ঘন্টা উদ্যাপন করেছে এখানে ঘন্টা 5 ঘন্টার মধ্যে 20 কিলোমিটার হ্যাঁ হ্যাঁ ওটা 20 ঘন্টার মধ্যে 20 কিলোমিটার করে এখানে ঠিক আছে তাহলে আমরা ট্রাক ইভেন্টের মধ্যে এইসব জিনিস আমাদেরকে করতে হবে সেটা হলো যে সফলতার লোক সফলতার হাঁটা হাঁটার মধ্যে আছে 3 ধরনের স্বতন্ত্র ম্যারাথন হাঁটা 26 মাইল মধ্যম দূরত্বের হাঁটা হলো 20 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে আর দীর্ঘ দূরত্ব হলো 20 কিলোমিটার ও 50 কিলোমিটার হ্যাঁ 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 ঠিক আছে আমি এটা শেষ করলাম ট্রাফিক শেষ করলাম হ্যাঁ এরপরে হলো আপনার ফিল্ড যেটা আছে ফিল্ড
নিক্ষেপ না এর মধ্যে কি হলো সব সব লৌহ বলে যখন কেউ দাম দিতে হবে তাহলে আবার দেখা যাবে যে ব্যাখ্যা যাবে তখন বলুনটা আমাদের জন্য সম্ভবত 5 কেজি 7 কেজি 26 গ্রাম একটা লোহার একটা বল এটা লোহার তামার ভিতরে হতে পারে 20 ঘন্টা মসৃণ হবে মসৃণ হতে ধরতে পারে এইটাকে আমাদেরকে যত দূরে নিক্ষেপ করতে হবে তত সেই প্রথম স্থান এই নিক্ষেপ করার কিছু কৌশল আছে সেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে ছাড়া তিন আঙুলে ধরা এই কাঁধে দিতে হবে এইটার পরে কথা আছে এটার একটা শক্তি নেওয়ার পরে তারপর আর চাকরিটা তো অনেকের জন্য জ্যাকেট চাকরি এই যে মেয়েদের জন্য এটা আবার মহিলাদের জন্য আমাদের 7 কেজি 26 গ্রাম আর মহিলাদের জন্য আছে 4 কেজি আর চাকরিটা আমাদেরও আছে মেয়েদেরও আছে আর চাকরিটা হলো যে একটা প্লেট তারও আবার ওই আছে এটা আমাদেরকে এই আঙ্কের এই মাঝে দিতে হবে এটাকে সাপোর্ট দিতে হবে ক্ষেপটা আমরা ওটা একটা সার্কেল সার্কেল না সার্কেল নিক্ষেপ করার একটা জিনিস আর আমরা নিক্ষেপ করবো সেটা হবে সার্কেল ওটার ওটা আবার এরিয়া আছে হ্যাঁ দাগ আছে দাগের বাইরে যাওয়ার না ওখানে নিক্ষেপটা আবার সামনে একটা ফিল্ড তৈরি করা হবে সেই ফিল্ডে কীভাবে
তো করবেন এবং ওই দাগের ভিতর করতে হবে, না করলে পরে স্কলি হবে। এগুলো আবার পরবর্তীতে যখন আমরা আলাদা আলাদা ব্যাখ্যা যাবে তখন এটা চাকরিটা আমাদের যেটা সামর্থ্য এইভাবে দিয়ে আপনি এইভাবে যদি দিতে চান তাহলে বাতাস ভাব খেয়ে ওর গতিটা কমে যাবে। এই জন্য এইভাবে আমরা এক সময় দেখছি ছোটোতে পুকুরে না না হ্যাঁ হ্যাঁ দেখছেন না বাইরে যাই হোক ওই বিষয়ে ওই রকমই চাকরিটা এইভাবে যে যাবে যত যাবে যে দিতে পারবে আর বর্ষা তো আমরা অনেকেই জানি বর্ষা মাসের আছে আমরা এটা করার এটা আমরা যখন ব্যবহার প্র্যাকটিক্যালি করছিলাম দুর্ভাগ্য খুব ভালো ভালো ছিল খেলাধুলার সাথে অবস্থিত ওই বেচারা চারজন করে ওই বর্ষা নিক্ষেপ প্র্যাকটিস করতেছে অসময় নিক্ষেপগুলো খাওয়ার পরে রেস্ট করি ওরা ওই সময় চারজন গ্রুপরা এদিক তিনজন ওদিক তিনজন আর এর মধ্যে একটু বেখেয়ালের কারণে একটা ছিল বর্ষা কীভাবে যে গেল খেয়াল করবো না আমি এই মারি দিব এই মারি অসুস্থ হলো মানে আমরা চূড়ান্ত পরীক্ষায় যাওয়ার আগে মোটামুটি প্রচুর কষ্ট খুবই পরিশ্রম দেওয়া হচ্ছে তো সেইখানে ওই পরীক্ষা ভালো করার জন্য ওরা কিন্তু ওই অসময় তার যখন থাকে তখন প্র্যাকটিস করে যে যেটাতে পারে আরাম তো হারাম সকাল সকাল থেকে রাত আপনাদের জন্য ওই সময় পায় না জন্য ওই রকম অফ টাইমে যাই পরীক্ষা আসলো অসুস্থ ছিল তাকে মাঠে আসলো অসুস্থ অবস্থা ব্যবহারগুলো বেশি উপস্থিত আছে কিন্তু ফিজিক্যালি উপস্থিত আছে কিন্তু কাজ করে দেখাইতে পারতেছে না আর দেখাইতে পারতেছে না দেখাইতে পারতেছে না তাকে খেলা মাস্টার সেই রকম সেই দিকটাকে আপনারা অনেক অনেক ভালো আর কোনো পরিশ্রম নেই কোনো আওয়াজ নেই কোনো কষ্ট নাই একটা সার্টিফিকেট অবস্থানে তো আছি কিন্তু টেনশন কম জায়গায় টেনশনটা এটা আপনারা সবাই এককভাবে ভাবা যাবে না এটা প্রধানদেরকে নিতে হবে সারা দেশে যাতে জাতীয় সমস্যা হয় এটা সবাইকে আপনাদের ফেস করতে হবে দিয়ে আপনারা যেমন ক্রিয়া করতে চান প্রতিষ্ঠানদেরকেও সঠিক রাষ্ট্রের কাছে শিক্ষা ঠিক আছে তাহলে প্রাকৃতিক দিকে আমরা লৌহ নিক্ষেপ সংক্ষেপে বুঝলাম প্রাকৃতিক নিক্ষেপ বর্ষা নিক্ষেপ আর আধুনিক নিক্ষেপটা অনেকে আমরা জানি না এটা হলো একটা ওই একই রকম লৌহ বর্ণ ওই একই বলে এটা হলো এটা হলো একটা ওটাও 7.5 কেজি ওজনে এটাকে আমরা ওই যে আপনার তো অলিম্পিক খেলাগুলো দেখেন না আসেন কম দেখেন অলিম্পিক খেলা দেখবেন যে এটা ওই লৌহ বলটাকে আর একটা আংটা দিয়ে ধরে রেখেছে ওটাকে ধরে রেখে এরকম করে দিয়ে একটা শিকুলের মাধ্যমে এই পর্যন্ত নেওয়ার পরে একটা দিয়ে এটাকে ওই ইয়াতে একটা পাট ধরে নিয়ে একটা স্পিড করে নিয়ে সার্কিট গেল মানে এই নিক্ষেপ গেল 4টা ঠিক আছে লৌহ বল নিক্ষেপ একটা চাকরি নিক্ষেপ বর্ষা নিক্ষেপ আর একটা হাতুড়ি নিক্ষেপ হ্যাঁ এটা তো বললাম হাতুড়িটা হলো ওই যে লৌহ বলটাই এটা আরেকটা সিস্টেম করা আছে এটার একটা আমটা করা আছে আমটা অর্থাৎ যে একটা শিকল দিয়ে হ্যাঁ শিকল দিয়ে ওর মাথায় একটা যে ঘাট করা আছে লৌহ বলটাকে ঘাট করা আছে এটাকে শিকল দিয়ে ধরবে ধরার পরে এইটাকে একটা শিকলটাকে স্মার্টা কালা আমরা ধরবো ধরার জায়গাও করা আছে ওটা ধরেই আমরা এইভাবে ড্রাইভ নিয়েছি এটা হলো হাতুড়ি তাহলে শর্টপুট ডিসকাস হ্যামার এবং হাতুড়ি এটা আমরা নিক্ষেপটা শেষ করি
নিক্ষেপের পরে আমাদের কিন্তু এখন গ্যাস সকল প্রকার নিক্ষেপ এরিয়ার আমার আলাদা আলাদা হবে বললাম যে গ্রহ বলটা কী জিনিস যে কীভাবে নিক্ষেপ করতে হবে এটা টেকনিক আছে এটা কৌশল আছে এটা আমার ঠিক আছে এই ফিল্ডগুলো আমাদেরকে আলাদা 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 ক্লাসের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে। এই যে অ্যাথলেটিক্স ঠিক আছে লাভ বিভাগটাকে তিনবার লংটা হাইটা ফোন ভোল্ট বলতে আর বললাম এটা আমরা তো হাইগ্রাম লংজাম মোটামুটি সবাই জানি হাই হলো উঁচু তাই না আর এটা হলো দীর্ঘলা আর ট্রিপলটা হলো যে ফোনটা হলো ফোনটা আপনার যে অলিম্পিকে অনেকে দেখছেন যে এটা হ্যাঁ 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 এটা ইয়া দেওয়া করে করতে এটা হলো আর ট্রিপলটা আপনার 3 লাখ তো অনেকে তিন পায়ে একটার মধ্যে লঙ্কানের মধ্যে পাটা শূন্যতে দিয়ে পুরো পড়ে ট্রিপল ওটা খুব ছোট ওটা আমাদের যারা পেশাদার ছাড়া
পা দিয়ে এইভাবে যেন এটা হলো এই যে মাটি জায়গাটা দেখবে এখানে পাটা দেওয়ার পরে ওই শুকনো পাটা কিন্তু আপনি